ইট মাথায় দিয়ে যাচ্ছে এক জায়গা থেকে এক জায়গায়, এটা সিমটম দিচ্ছে মমতা ব্যানার্জি আর দলবল এবারে আপনারা তল্পিতল্পা মাথায় নিয়ে যান, কোথায় যাবেন? কারণ সংখ্যালঘুরাই পথে নেমে পড়ছে। ওয়াকফ থেকে শুরু করে তারপরে আনএডেড মাদ্রাসা থেকে শুরু করে এইটাতে ভয়ঙ্কর ভাবে মুসলমান মানুষ রাস্তায় নেমেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিবাদ করতে। যে মসজিদ মন্দির যেমন হিন্দু ভাই বোনদের সঙ্গে জড়িত, মনের সঙ্গে আত্মার সঙ্গে জড়িত, ঠিক মসজিদ নামটা শুনলে মুসলমানদের আত্মাটা খুশিতে আনন্দে ভরে ওঠে। সেখানেই তারা নামাজ পড়তে যান, 5 বার তারা যান নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়তে যান। সেই জন্যই মুসলমানদের এই যে মসজিদ বাবরি নামটার সঙ্গে অনেকে বিতর্ক দেখাচ্ছে। কিন্তু দেখুন মমতা ব্যানার্জি যে জগন্নাথ ধাম করলেন, তো ওটা কি পুরীর জগন্নাথ মন্দিরের সেম মাহাত্ম্য আছে? নিশ্চয়ই নেই। ঠিক তেমনি বাবরি কথাটা জুড়ে দিলেই যে বাবরি মসজিদের মাহাত্ম্য ফিরবে তা কিন্তু না, যেন মসজিদ হচ্ছে। তবে আমি হুমায়ুন কবিরকে ব্যক্তিগতভাবে বলছি, ওই মসজিদের মন্দির মসজিদে রাজনীতি করে করে বাংলা শেষ। উনি মসজিদ করছেন, করুক, মুসলমানদের আবেগ সেখানে জড়িয়ে আছে, কিন্তু একটা স্কুল আর একটা হাসপাতাল ওই চত্বরে করে দিচ্ছে, তাহলে মানুষ কিন্তু সন্তুষ্ট হবে, সব হিন্দু মুসলিম সবাই কিন্তু সন্তুষ্ট হবে। যাক, পড়াশোনার উন্নয়ন করছে, মান উন্নয়ন করছে, চাকরি বা রুজি রোজগারের দিকে তো চেষ্টা করছে। এবং হুমায়ুন কবিরকে আমি বাহবা জানাচ্ছি এই কাজের জন্য। কিন্তু এই যে মসজিদ হচ্ছে বেলডাঙ্গার মতো একটা স্পর্শকাতর জায়গায়, বাবরি মসজিদ, বাবরি শব্দের সঙ্গে একটা স্পর্শকাতর বিষয় রয়েছে, তারপরেও যে এই মসজিদ হচ্ছে, আপনার মনে হচ্ছে না হুমায়ুন কবির রাজনৈতিক কারণে এই পদক্ষেপ নিচ্ছেন, নাকি রাজনৈতিক কারণ নয়, ধর্মীয় কারণেই, ধর্মীয় আবেগের থেকে এই মসজিদ বানাচ্ছেন? আপনার কি মনে হয় কোনটা আসলে হচ্ছে? মমতা ব্যানার্জি যেমন দুটো ঘোষণা করে দিলেন, তিনটের একটা হয়ে গেল। হুম, তাহলে এটা কিসের রাজনীতি? হুমায়ুন কবিরকে যদি সাসপেন্ড করে মসজিদ তৈরি করার জন্য, তাহলে মমতা ব্যানার্জি আপনি মন্দির তৈরির জন্য কেন সাসপেন্ডেড হবেন না? নিশ্চয়ই আপনাকে সাসপেন্ড হতে হবে। রাজনীতির সঙ্গে আপনি ধর্ম মেশাচ্ছেন কেন? তাহলে আপনি যদি মন্দির মেশাতে পারেন, তাহলে হুমায়ুন কবির মসজিদ নিয়ে রাজনীতি করছে, হতেই পারে যে তিনি আবেগটা নিয়ে, মুসলিম মানুষের আবেগ এবং তাদের ধর্মের প্রতি যে শ্রদ্ধা, মসজিদের প্রতি যে তাদের টান, এইটাকে কিন্তু হুমায়ুন কবির ধরতে পেরেছে। মুসলমানদের আবেগ হুমায়ুন কবির ধরতে পেরেছে। এবং যারা ওখানে যাচ্ছে মনে রাখবেন, তারা মমতা ব্যানার্জির প্রতি বিতৃষ্ণা হয়ে, মানুষ যারা ইট নিয়ে যাচ্ছেন আপনি বললেন, বিতৃষ্ণা নিয়েই তারা কিন্তু ওখানে যাচ্ছে। তারা একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম পাচ্ছে যে মুসলমানরা কোথায় সেফ হবে, সেফটি পাবে, কোথায় মুসলমানদের রুজি রোজগার হবে, কোন জায়গাটা মুসলমানদের সম্মানটা ঠিক থাকবে, কোন জায়গাটা মুসলমান বোমা বন্দুক ছেড়ে বই খাতা কলম কোরআন নেবে। তারা এই প্ল্যাটফর্ম খুঁজছে। অনেকে হয়তো এই প্ল্যাটফর্মটা পেয়েছে, তাই ওই প্ল্যাটফর্মে যাচ্ছে। সুতরাং মমতা ব্যানার্জি ধর্মের রাজনীতি করলে, মন্দির মসজিদ রাজনীতি করলে কেন হুমায়ুন কবির করবে না? তো অসুবিধা কোথায়? করছে। আমি মনে করি তো তিনি ঠিকই করছেন, ঠিক সেন্টিমেন্টটা তিনি ধরতে পেরেছেন মুসলমানদের। মানে মুসলিমদের তাহলে আবেগ নিয়ে খেলছেন না হুমায়ুন কবির? আবেগ হতে পারে, দেখুন যে কোনো জিনিসে বললাম না, মন্দিরে হিন্দু ভাই বোনদের আবেগ আছে, গির্জাতে খ্রিস্টান ভাই বোনদের আবেগ একটা কাজ করে, সেখানে তারা যান, প্রার্থনা করেন, হ্যাঁ, ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য। সেখানে সেখানে মসজিদও সেম জিনিস। তাহলে এটা মমতা ব্যানার্জি তো পথ দেখিয়েছে, তাহলে ওনার করতে অসুবিধা কোথায়? মমতা ব্যানার্জির ক্ষেত্রে সেটা আবেগ নয়, আর এর ক্ষেত্রে আবেগ কোনোদিনই হতে পারে না। সুতরাং মমতা ব্যানার্জির যদি আবেগ হয়, মমতা ব্যানার্জি যদি রাজনীতির সঙ্গে যুক্ত করতে চায় ধর্ম রাজনীতি, তাহলে হুমায়ুন কবির তাই করছে। একই পদ্ধতি, একই দলের তো জোন। হ্যাঁ, তো অনেকদিন আগে থেকে বলছে মমতা ব্যানার্জি তার দলবল জল মাপছিল, কিন্তু এটাই নিশ্চিত, এতে মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট কিন্তু এক কাট্টা হয়ে গেল। মানে হুমায়ুন কবিরকে বিশ্বাস করছে তাহলে হুমায়ুন কবিরের একটা বিশ্বাসঘাতকতার একটা জিনিস আছে, বিভিন্ন দল পাঠিয়েছেন, আর সেই জন্যই তিনি এবার এবার নতুন দল করবেন, তিনি পাল্টাচ্ছেন না। মমতা ব্যানার্জি তিনি তো কংগ্রেস ছেড়ে নতুন দল করলেন, তাহলে হুমায়ুন কবির এসব পার্থক্য কোথায়? হুমায়ুন কবির তো একই করেছে, তিনি নতুন দল করছেন। তো সেই দল করে তিনি এখন কাদের সঙ্গে জোট বাঁধেন, সেইটাই প্রশ্ন। যার সঙ্গে জোট বাঁধুক, মুসলমান ভোট তৃণমূল কংগ্রেস হারাচ্ছে।
সে নওশাদ সিদ্দিকীকে দেখে দেখেছি আসাদুদ্দিন ওয়াইসি ভোট কাটবে, আর এই হুমায়ুন কবিরও ভোট কাটবে, এটা একবার নিশ্চিত। কিন্তু মুসলিম ভোট যদি কাটা হয় তাহলে তো বিজেপি সুবিধা হবে। বিজেপি সুবিধা করে দেওয়ার জন্য কি মুসলিমরা ভোট কাটার দিকে এগোবেন? কারণ 2021 সালে সেই ভোট কাটার দিকে এগোতে আমরা দেখিনি। দেখুন, এটা মুর্শিদাবাদ ওরিয়েন্টেড, কিন্তু মুর্শিদাবাদেই সংখ্যালঘু ভোট 70%, 60 থেকে 70%, 65 থেকে 70%। সেখানে মুসলিমরা এক জায়গায় ভোট দিলে জোট বেঁধে অধীর হুমায়ুন কবিরের যদি, তো সেখানে তো সিট পাবে না মমতা ব্যানার্জি। অন্যান্য জায়গায় যদি সেম প্যাটার্নে জোট হয়, যদি নওশাদ সিদ্দিকীর সঙ্গে জোট করে, আসাদুদ্দিন ওয়াইদির সঙ্গে জোট করে, তাহলে তো মুসলিম ভোট এক জায়গায় হলো। সেখানে সবচেয়ে বেশি ক্ষতি হয়ে গেল মমতা ব্যানার্জি, এটা খুব স্বাভাবিক। সবচেয়ে বেশি ক্ষতি ওনার হয়ে গেল। হুমায়ুন কবির বলছেন আমরা 37%, আমরা একটা মসজিদ করতে পারবো না। এই বলে তিনি হুঙ্কার ছাড়ছেন, রাজনৈতিক বার্তাও দিচ্ছেন যে মুসলিম প্রার্থীদের জেতান তৃণমূল কংগ্রেস, মুসলিম ক্যান্ডিডেট কমাচ্ছে। সরাসরি ধর্মীয় রাজনীতি চলে আসলো না বিষয়টার মধ্যে? ববি হাকিম কি বলেছিল, যে যারা মুসলমান হয়ে জন্মায়নি, বলেছিল একদিন, তাহলে উনি বলতে পারেন মমতা ব্যানার্জির পাশে থাকেন, তখন তার বিরুদ্ধে কেউ বলেনি, কোনো অ্যাকশন নিতে পারেনি। আজকের সেই সূত্র ধরেই তো হুমায়ুন কবির বলছে। সে কি বলছে, তোমরা এটা শিখিয়েছো, তাহলে সে কেন বলবে না? সে বলছে এই জন্য বলছে যে রাজনীতিটা মমতা ব্যানার্জির কাছে থেকে থেকে তো শিখেছে, সে জানে কিভাবে মমতা ব্যানার্জি ঘায়েল করতে হয়, সেটা হুমায়ুন কবির জেনে গেছে। এবং সবচেয়ে বড়, সংখ্যালঘুদেরই একটা ঢল নেমেছে সেখানে, ইট নিয়ে যাওয়া, সিমেন্ট নিয়ে যাওয়া, কিছুটা হলেও তো সাহায্য করছে। এটা থেকে বোঝা যায় তারা কিন্তু মমতা ব্যানার্জিকে চায় না। এবং কোন জায়গা, সেন্সিটিভ জায়গা, শেখ শাহজাহানের জায়গা, শেখ শাহজাহানের ওখান থেকেও ইট মাথা দিয়ে যাচ্ছে। এবং বেলডাঙ্গা চিরকালই হিন্দু মুসলিম একটা কিছু হয়ে আছে, সেটা না হোক, ভালো মসজিদ তৈরি হবে, সেই নিয়ে যেন কোন রকমের গোলযোগ না হয়, যেখানে পুলিশ যথেষ্ট মোতায়েন আছে, কোন রকম যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়। এটা আমি সব মানুষের কাছে বলবো, একজন শিক্ষক হিসাবে তিনি করছেন, করুক। এবং সেখানে ভোটের, সে মমতা ব্যানার্জির থেকে তৃণমূলদের উপরে রাগ করে সে যদি তৃণমূলের ভোট কাটে, সেটা তো সংখ্যালঘুদের আরো ভালো হবে। যে সে কার সঙ্গে জোট দেবে সময় বলবে, জোট করবে। কিন্তু এটা ঠিক, মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের একটা মানে ধাপ নামছে, ধস নামছে, এটা ঠিক। তার কারণ ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি চুপ, আনএডেড মাদ্রাসা নিয়ে মমতা ব্যানার্জি চুপ, সবগুলো এখন একজোট হয়ে গেছে, হয়েই কিন্তু এই একটা হুমায়ুন কবির যেটা করেছে, সেটা ক্রিমটা হুমায়ুন কবির ধরতে পেরেছে। আপনি কি সমর্থন করেন এই ধরনের বিষয়ে? রাজনীতিতে বারংবার মন্দির, মসজিদ, ধর্মীয় বিষয়ের প্রবেশ আপনি ব্যক্তিগতভাবে সমর্থন করেন কি? না, আমি এটা একদম সমর্থন করি। আগে শিক্ষা, আগে রুজি রোজগার, তারপরে ধর্ম। মানুষ আগে খেতে পাক। পশ্চিমবঙ্গের মানুষ খেতে পাচ্ছে না অনেক জায়গায়। তারা আহ, এখানে কাজ নেই বলে পেটের টানে তারা তো চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। তাহলে আগে এটা করুক, এটা মমতা ব্যানার্জি শিখিয়েছে বলে ও করছে, যে তুমি মন্দির নিয়ে রাজনীতি করছো, মন্দির করছো, আমি মসজিদ নিয়ে করব। কিন্তু আমি এটার ঘোর বিরোধী। মানুষ খেতে পাক, মানুষ নিজেরাই হচ্ছে তারপরে চাঁদা দিয়ে মসজিদ করবে, নিজেরাই মানুষ চাঁদা দিয়ে মসজিদ করবে, কারোর দরকার হবে না। একটা শেষ প্রশ্ন, হুম। হুমায়ুন কবির মুসলিমদের কথা বলছেন, তো সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলছেন, তাদের জন্য মসজিদ বানানোর কথা বলছেন, বানাচ্ছেন। কিন্তু সোনালী বিবি তিনিও মুসলিম সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের এক মেয়ে। তাকে বাংলাদেশে পুষবাক করা হয়েছিল, পরবর্তীতে বিভিন্ন আইনি পথ অতিক্রম করে তাকে দেশে ফেরত নিয়ে আসা হয়েছে। হুমায়ুন কবির কি সোনালী বিবিকে নিয়ে কথা বলেছিলেন? দেখুন, তাহলে অনেক প্রশ্ন এসে যায়। পশ্চিমবঙ্গে এরকম প্রচুর ঘটনা ঘটেছে, যে অনেক সংখ্যালঘুদের উপরে অত্যাচার। আসানসোলে, আমি কোনো হিন্দু মুসলিম নিয়ে বলছি না, আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আসানসোলে গরু বিক্রেতা, তার উপরে অত্যাচার। ক্যানিং এর ওখানে একজনের উপরে অত্যাচার, তাকে মেরে ফেলা। তখন তো তৃণমূলের কেউ তো কথা বলেনি, মমতা ব্যানার্জি তো কোনো কথা বলেনি, ববি হাকিম তো কথা বলেনি। তাহলে এখন সোনালী বিবি নিয়ে কথা উঠছে কেন? ওটার কোনো প্রশ্নই ওঠে না।
যে সোনালী বিবির মতো এরকম ঘটনা পশ্চিমবঙ্গে আকচার ঘটছে, কি হিন্দু কি মুসলিম, সাম্প্রদায়িক কাটা নিয়ে জাদু খেলা খেলছে, যেমন মুর্শিদাবাদে হলো। এগুলো তো ঘটছে, আকসার ঘটছে। যে সুতরাং তখন কেউ তো কখনো তৃণমূল কংগ্রেসের কেউ তো কথা বলেনি, এখন আর কথা বলার কি আছে?